والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ارشد ذکر کر لا الہ الا اللہ لا الہ الا اللہ রাস্তাঘাট দোকান পাশার এদিক সেদিক এখনো যারা ঘোরাফেরা করছে বাসা বাড়িতে অবস্থান করছে মেহেরবানি করে সকলেই জান্নাতের বাগিচার ভেতরে চলে আসি লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে জানাও বাতে হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরর মত বসে থাকা চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লাগিয়া কান্দ মানুষ করলা গিয়া হাস করলা গিয়া কান্দ মানুষ করলা গিয়া হাস ওরে
আমাকে ভুলে গেছ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস এই পৃথিবীর মালিক যিনি ডাকো তারে দিবানিশি এই পৃথিবীর মালিক যিনি ডাকো তারে দিবানিশি আরে যাহার হাতে সবার মরণ যার দয়াতে বাঁচন কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। জামিয়া তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার, সভাপতি অত্র মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি। আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলার তারিখ জামিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি নজরুল ইসলাম কাসিম দামাত বারকাতুল আলিয়া। এছাড়াও গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করেছেন মুফতি আমিনুল ইসলাম মাহবুবী সাহেব, মুফতি আমিমুল ইহসান রহমানী সাহেব সহ আজকে পাগড়ি প্রদান ও দোয়া পরিচালনা করবেন আল্লামা মুফতি মাসুদুল করিম সাহেব আতাল্লাহ আমরাহু, সকলেই পড়ে আমিন। সহ উপস্থিত হযরত উলামা ইকরাম, আজিজাম তুলাবা, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, স্নেহের আদরের ছোটরা, বাসাবাড়ি পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায় জালিসুর রহমান জান্নাতের বাগিচার ভেতরে আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশেষভাবে স্মরণ করছি হযরত সাহাবা আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, মরহুম আসাদায়ে ইকরাম, পীর মাশায়েখ, যাদের মাধ্যমে দ্বীন শরীয়তের জ্ঞান পেয়েছি, তদনুযায়ী আমল করতে পারছি। আল্লাহ তাআলা তাদের রূহকে জান্নাতের সুউচ্চ মাকামের ফয়সালা করেন, সকলেই পড়ি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 58 নম্বর সূরা 28 নম্বর পারা সূরাতুল মুজাদালা, 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে কারিমার অংশ পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে হাদিস পড়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। মহব্বতের সাথে পড়ি আমিন। আমি আলোচনা শুরু করার পূর্বে কর্তৃপক্ষকে অনুরোধ করব, আশেপাশে বাচ্চাদের কথাবার্তার অনেক আওয়াজ শোনা যেতেছে। মাহফিলের পরিবেশ সুন্দর হতে হবে। ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শুনতে হবে এবং চুপচাপ থাকতে হবে, কোনো কথাবার্তা বলা যাবে না। এই জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা করতে হবে, আশেপাশে কোথাও কথাবার্তার আওয়াজ হবে না। আর এখনো যারা বাসাবাড়ি, রাস্তাঘাট, দোকান পাশার এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা সকলেই জান্নাতের বাগিচার ভেতরে এসে পড়ুন। কারণ এই মাজলিস অনেক দামি, আমরা অনেক উলামা ইকরামের জবান থেকে কথা শুনি। এই মজলিস, এই ময়দানে অনেক বড় বড় উলামা ইকরাম বয়ান করেছেন, প্রতি বছরই করেন। আপনারা এই এলাকায় যারা আছেন, ইরশাদ নগরে যারা আছেন, অনেক বড় বড় পীর মাশায়েখ উলামা ইকরামের নসিহত আপনাদের শোনার সুযোগ হয়। এই মজলিসের অনেক ফায়দা। আখিরি মুনাজাত দিয়ে যারা যাবে তাদের আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি লেখা হবে। এই জন্য এই মজলিস পাওয়া যাবে না সব সময়। কেনাকাটার সুযোগ প্রতিদিন হবে, কিন্তু এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে আল্লামা নজরুল ইসলাম কাসেমীকে প্রতিদিন পাওয়া যাবে না। বড় বড় উলামা ইকরামকে প্রতিদিন পাওয়া যাবে না। এই জন্য কেনাকাটা অন্যদিন করবেন। আজকে মেহেরবানি করে সকলে জান্নাতের বাগিচার ভেতরে চলে আসুন। তাছাড়া আমরা যারা বাহির থেকে এসেছি, আমি সুদূর মাগুরা থেকে, মাগুরা এখান থেকে প্রায় 250 কিলোমিটার দূর, আরও বেশি হবে, 250-300 কিলোমিটার দূর থেকে আমি আপনাদের এলাকাতে আসছি। তাহলে আমি আপনাদের মেহমান না? আরে কথা কয় না। তাহলে বলেন হুজুর, তাহলে আগামীকাল থাকেন, আপনি আমাদের দাওয়াত খাবেন। কিন্তু আমার পক্ষে আগামীকাল থাকা, ইউনিয়ন পরিষদের বহু কাজ আছে, আবার রাতে মাহফিল আছে। সুতরাং আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনি কি মেহমানকে বাড়িতে রেখে দোকানে যান নাকি? যে হুজুর মেহমান আপনি থাকেন, আমি একটু মার্কেট করে আসি, আমি একটু চা খেয়ে আসি। আপনি কি করেন? মেহমানকে সময় দেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু, যে আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করে সে যেন মেহমানের ইকরাম করে। এজন্য আজকের জন্য সব থেকে বড় মেহমানদের আমার এটাই হবে, এলাকাবাসী সবাই যদি জান্নাতের বাগিচার ভিতরে বসে যায়। কথা কর ঠিক ঠিক না? এই জন্য আমি অনুরোধ করব, মুজাহিদ ভাইয়েরা, দ্বীনি ভাইয়েরা, দিনদার মুসলিম যুবকেরা, এখনো যারা রাস্তাঘাট, দোকান পাশার এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, খুব দ্রুত জান্নাতের বাগিচার ভিতরে চলে আসুন। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক না? হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা মাওলানা ওমর ফারুক রহমাতুল্লাহ আলাইহি শিবচর এক মাহফিলে হুজুরের সাথে দোয়া নেওয়ার সুযোগ হয়েছিল। পরে খবর পেলাম হুজুর ইন্তেকাল করছেন। কিভাবে? যে হুজুর বয়ান করতেছিলেন মাহফিলে, তো হুজুর বয়ান করতে করতে হুজুরের ব্রেন স্ট্রোক করছে। বয়ান করা অবস্থায়, অনেকে মনে করেন বয়ান করা সহজ, যতটা সহজ মনে করেন ততটা সহজ না। তো বয়ান করতে করতে ব্রেন স্ট্রোক করছেন। ব্রেন স্ট্রোক করার পরে ওনার কথাবার্তা এদিক সেদিক হয়ে গেছে। কর্তৃপক্ষ বলে হুজুর বয়ান শেষ করে মোনাজাত দেয়া দেন। হুজুর তাড়াতাড়ি বয়ান শেষ করে মোনাজাত দিয়ে, উনি তো আর জানে না উনি ব্রেন স্ট্রোক করছে। রোগী কি আর বোঝে তার এই রোগ হয়েছে? আশেপাশের মানুষও তার বোঝে নাই। হুজুর ওই যে রাত্রে ঘুমাইছেন, ওই ঘুমের ঘরে ব্রেন স্ট্রোক করে মাথায় রক্তকরণ হয়ে হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য দোস্ত, আজকের রাতটা যে আমি ঘুমাইতে পারবো, আজকে যে আমি আবার মাগুরাতে ফিরে যেতে পারবো, বহু দূরের কথা।
ঠিক না? এজন্য যে যেখানে আছেন এসে পড়েন। আর এখনো কিছু বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে, ভলেন্টিয়ার যারা আছেন আপনারা বিষয়টা দেখেন। যারা আশেপাশে কথাবার্তা বলছে ময়দানে বসায় দেন, আর না হলে তাদেরকে গেটের বাইরে দিয়ে দেন, তারা বাহিরে কথাবার্তা বলুক। বাজার কথাবার্তা বলার জায়গা, ঠিক না জোরে ভাব। আমি কথা বাড়াবো না, আমি আপনাদের খেদমতে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমা পড়েছি, অংশ বিশেষ পড়েছি। এই আয়াতের তরজমা তাফসির বোঝার আগে এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে নাজিল করেছেন এটা জানতে হবে। তাফসিরে বাগাবীর ভিতরে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত নাজিল হওয়ার 5টা কারণ উল্লেখ করেছেন। তার ভিতরে একটি কারণ তাফসিরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই আয়াত নাজিলের বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। তার ভিতরে এই একটি কারণ বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার যেই মসজিদে নববী, এই মসজিদে নববীর ভেতরে আসহাবে সুফফার সাহাবে আজমাইন, আপনারা যারা হজ করেছেন উমরা করেছেন আপনারা দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান যেখানে রওজা থার আবু বকর সিদ্দিক, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের কবরের বরাবর পূর্ব দিকে যেই জায়গা সামান্য উঁচা করে দেওয়া আছে, একটু ঘিরে দেওয়া আছে, সেই জায়গাটা হলো আসহাবে সুফফার সাহাবে আজমাইনের মাদ্রাসা। সেখানে সাহাবীরা নবীজির কাছ থেকে ইলমে দ্বীন শিখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে সাহাবে আজমাইন ইলমে দ্বীন শিখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। হঠাৎ করে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এমন কয়েকজন সাহাবী নবীর কাছে আসছেন। এসে দেখে যে পুরা মজলিস ভরে গেছে সাহাবা আজমাইনদের দ্বারা, বসার আর তেমন মজলিসে জায়গা নেই, খুব হুজুম হয়ে আছে। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে যে সমস্ত সাহাবী আজমাইন নবীজির সামনে বসা ছিলেন তাদেরকেও সালাম দিলেন, তারাও জবাব দিলেন। কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা তো দামি, আল্লাহ তাআলা তাদের ক্ষমার ঘোষণা করেছেন, তাদের মজলিসে জায়গা করে দেওয়া দরকার ছিল কিন্তু জায়গা করে দেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পেলেন। ভাইয়ের আমার, দোস্ত বাবারা, মনে করো এই এলাকার কোনো বড় আলেম মাওলানা মাসউদুর রহমান সাহেব কাসেমি অথবা মুফতি মাসউদুল করিম সাহেব বা বড় কোনো আলেম বুজুর্গ ব্যক্তি যদি ওই মজলিসের পেছনে দাঁড়ায় থাকে, আমি চিনি, তাহলে আমার উচিত হবে কি আমি সসম্মানে তেনাকে স্টেজে নিয়ে আসা। আরে কথা বলেন ঠিক ঠিক না? এটাই তো হবে উলামা ইকরামের শ্রদ্ধা। শুধু উলামা ইকরামকে জায়গা করে দিতে হবে তা তো না, সম্মান করতে হবে তা না, শ্রদ্ধা করতে হবে তা না। কলিজার টুকরা যুবক, তোমরা চার স্টলে চা পান করছো, তুমি বেঞ্চে বসে আছো, চেয়ারে বসে আছো, তুমি লক্ষ্য করলে এই এলাকার তোমার বাবার বয়সী কোনো মুরব্বী, তোমার দাদার বয়সী কোনো মুরব্বী, কোনো আলেম, কোনো মসজিদের ইমাম, কোনো মসজিদের মুয়াজ্জিন, খাদেম ওই দোকানে গিয়েছে, আপনার দায়িত্ব হবে সাথে সাথে বেঞ্চ খালি করে দেওয়া, চেয়ারটা খালি করে মুরব্বীদেরকে বসতে দেওয়া। কথা বলেন, এটাই তো নিয়ম হবে। আপনি বাসে উঠেছেন, আপনি লক্ষ্য করলেন কোনো বয়োবৃদ্ধ ব্যক্তি মুরব্বী বাসে উঠেছে কিন্তু সিট পাচ্ছে না, আপনি লক্ষ্য করলেন কোনো উলামা ইকরাম বাসে উঠেছে, সে সিট পাচ্ছে না, কোনো মহিলা বোরকা পরিহিত কোনো নারী
এরকম ভাবে কোনো মা বোন বোরকা এরকম ভাবে বাসে উঠেছে, সিট পাচ্ছে না, মানুষের ভিড়াভিড়ির ভিতর মেয়েটি মহিলাটি কষ্ট করছে, আপনার উচিত হবে ইকরামুল মুসলিমিন করে আপনি ওই সিট থেকে উঠে তাকে জায়গা করে দেওয়া। কথা বলেন, এটাই হলো নিয়ম। কিন্তু সেই নিয়ম কি এখন আছে? এখন এমন বেয়াদব হয়ে গেছে আজকের পোলাপানেরা, মুরব্বীদের সামনে দিয়া ধূমপান করতে করতে যায়, আছে কিনা? মুরব্বীদের সামনে বেয়াদবিমূলক কথা বলে। আরে আমরা তো ছোটবেলায় দেখছি, আমরা নিজেরাও করেছি, এখনো করি। আমাদের কোন উস্তাদদেরকে যদি এখনো আমরা দেখি মাথা নিচু করে সালাম দিই, এখন আমরা আমাদের কোন উস্তাদের মুখের দিকে তাকায় কথা বলি না, মাথাটা নিচুর দিক দিয়ে কথা বলি এখনো। আর শিক্ষকদেরকে আগে ছাত্ররা সম্মান করত, শিক্ষক আসতেছে দেখে দূর থেকে সাইকেল থেকে নেমে যেত, দূর থেকে গুন্ডা থেকে নেমে উস্তাদকে মুসাফা করতেন, সালাম দিতেন, দোয়া নিতেন, দূরে গিয়ে সাইকেল উঠতো, ঠিক কিনা? এখন কি হয়েছে? এখন হুন্ডায় আরো গিয়ার বাড়ায় দেয়। কি বলেন? হুন্ডায় পাওয়ার বাড়ায় দেয়। এখন মুরব্বীর শ্রদ্ধা করবে, মুরব্বীকে সালাম করবে তো দূরের কথা, মুরব্বীরে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলাইছে। আছে কি আছে না? সরে বলেন। অনেক রাত আমার এলাকায় মাইকিং হচ্ছে, একটা জানাজায় যেতে হবে, তো জানাজায় গেলাম। যাওয়ার পরে দেখি এক যুবক হুন্ডা চালায়, তার আপন ফুফি নাকি তাকে হুন্ডা চালায় মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। এখনো কথাবার্তা আওয়াজ শোনা যাচ্ছে। বলেন যে আপনারা বিষয় একটু দেখুন। আমি বলেছেন বা আপনি একটু দেখেন বিষয়টা, কথাবার্তা আওয়াজ হলে কিন্তু আলোচনা হবে না। ভাইয়েরা, মাদ্রাসা বাবারা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা লক্ষ্য করলেন যে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা দাঁড়ায় আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই ওই মজলিসে যে সমস্ত সাহাবী আজমান বসা ছিলেন তাদেরকে বললেন, এই অমুকে উঠো, অমুকে উঠো, অমুকে উঠো, ওই তোমাদের ওই ভাই সাহাবীদের জন্য জায়গা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো কাজ করেছেন, ক্ষমাপ্রাপ্ত সাহাবীদেরকে উঠায় বসাইছেন, খারাপ কি? কিন্তু পিছনে কিছু সাহাবী আজমাইন অথবা মুনাফিকের দল পেছনে আলোচনা শুরু করছে যে নবীজি একজন সাহাবীকে উঠা আর একজন সাহাবীকে বসালেন, নবীজি স্বজন প্রীতি করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না। আমার নবী আপনার নবী কি স্বজন প্রীতির নবী ছিলেন? আর একটু জোরে কানা। আমার নবী সরকার দো আলমের কাছে এক মরকম ভাবে এক কুরাইশ মহিলা চুরি করেছে, তার ব্যাপারে সুপারিশ করার জন্য নবী আলাইহিস সালামের পালক পুত্র তার মাধ্যমে সুপারিশ করাচ্ছেন। নবী, দাদাজান, আজকে যিনি চুরি করেছে, যার হাত কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি কিন্তু কুরাইশ বংশের মহিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে বললেন, সাহাবীরা, তোমরা আজকে আমার নাতিকে আমার কাছে সুপারিশ করার জন্য পাঠিয়েছ। শোনো, আমি নবী ঘোষণা করছি, লা সারাকাত ফাতেমা বিনতু মুহাম্মদ, যদি আমার কন্যা ফাতেমা সেও যদি চুরি করে, আমি নবী ফাতেমার হাত কেটে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো মুসলমানের শিক্ষা, এটাই হলো কোরআনের শিক্ষা। কিন্তু জাগতিক যারা রাজনীতি করে, জাগতিক ক্ষমতার জন্য যারা বরাবরে ক্ষমতার পালাবদল করে, যারা ক্ষমতা এসেছে তারা নিজেদের স্বার্থের জন্য কাজ করেছে, নিজেদের পক্ষে প্রশাসনকে ব্যবহার করে অন্যের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, তাদের হত্যার বিচার হয় নাই। কথা বলেন ঠিক না? আমরা দর্পহীন কণ্ঠে বলতে চাই, বিগত 16-17 বছর ধরে যারা মানুষকে খুন করেছে, আলেম ওলামার রক্ত ঝরিয়েছে, বাংলার জমিনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। ভাইয়ের আমার, তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নাই, ঠিক না?
আজকে বাংলাদেশে বড় পরিতাপের বিষয়, কিছু মানুষ সস্তা এরকম ভাবে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বলে আমরা ক্ষমতায় গেলে তাদেরকে মাফ করে দিব। আপনি মাফ করার কে? কথা বলেন, আপনি মাফ করার কে? 2000 শহীদের মা বাবা জানেন শহীদের কান্নার আওয়াজ। ভাইয়ের আমার, দোস্তা বাবারা, আবার কেউ মন্দিরে গিয়া গজল গায়, কথা কন। আবার কেউ মন্দিরে গিয়া কয় অনেক বছর পরে আপনাদের মন্দিরে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আচ্ছা আপনারা বলেন তো, মন্দিরে গিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কি এই পূজা মণ্ডপ জায়েজ হয়ে যায়? আপনারা কি কর? জায়েজ হয়? এই তোর ওই পূজা মণ্ডপে যা কি ফরজ, তোর ওই পূজা মণ্ডপে যা কি ওয়াজিব। আর আমি তো একটা রানিং চেয়ারম্যান, আমার ইউনিয়নে তো 10টা, এবছর 9টা পূজা মণ্ডপ হয়েছে। আমিও তো গেছি, কিন্তু কেউ তো বলতে পারবে না আমি যখন গেছি তখন ঢোল বাজিছে। কেউ তো বলতে পারবে না আমি 9টা পূজাতে গেছি, আমি কোনো মূর্তির সামনে দাঁড়িয়েছি, আমি কোনো মূর্তিকে এক নজর দেখেছি, এই কথা তো কেউ বলতে পারবে না। তো তোমার কেন পূজা মণ্ডপে যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়? এক বিসমিল্লাহ বলে মদ খাইলে কি মদ জায়েজ হয়? আপনারা ইরশাদনগরের মুসলমানরা কি বলেন? বিসমিল্লাহ কয়া সিগারেট খাইলে কি জায়েজ হয়? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম সিগারেট খাই, আলহামদুলিল্লাহ বলে শেষ করি, এটা কি জায়েজ হয়? তো এটা যেমন জায়েজ হয় না, পূজা মণ্ডপে আল্লাহর শুকরিয়া আদায় করলে গুনাহ কবিরা হয়। আরে কথা কয় না মুসলমান, কথা কয় না মুসলমান। বুঝলাম না ইমানের আওয়াজ কই গেছে মুসলমানের? ভাইয়ের আমার, দোস্ত বাবারা, কথা ক্লিয়ার। স্পষ্ট ভাষায় আমরা জানাই দিতে চাই, আমরা ইসলাম চাই, ইসলামের হুকুমত চাই। আল্লাহর কোরআন হাদিসকে অবমাননা করে না, আমরা রাসূলের সুন্নাত ছেড়ে নয়, কোরআনকে অবমাননা করে নয়। আমরা ইসলামী হুকুমত চাই, আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে ঠিক রেখা, ঠিক না? দেশের পরাশক্তির সামনে, বিরাট পরাশক্তির সামনে খাবার খেতে বসেছেন নবীজির সাহাবী, হঠাৎ করে রুটির টুকরা হাত থেকে পড়ে গেছে। পড়ার সাথে সাথেই রুটির টুকরা এক সাহাবী উঠে খাইতে শুরু করেছেন। সাথে সাথে আর একজন সাহাবী বলে, এই বিশ্বের এত বড় ক্ষমতাধরদের সামনে বসা, একসাথে বসা খানা খাইতেছ, রুটির টুকরা পড়ে গেছে, এটা যদি উঠায় খাও, তারা বলবে যে সাহাবী আজমানি মানে জীবনেও খায় নাই, এরা গরিবের ঘরের গরিব, পড়াতা দোলার ভিতর তো উঠায় খায়। সাহাবী আজমান ওই মজলিসের ভিতরে গরম হয়ে বলে আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমরা কি এই সমস্ত আহমক, এই সমস্ত আহমকদের বেকুবদের কারণে আমি কি নবীজির সুন্নাত ছেড়ে দিতে পারি? হতেই পারে না। আমি ক্ষমতার লোভে, আমি আমার ক্যারিয়ারের লোভে, আমি আমার জনপ্রিয়তা অর্জনের লোভে আল্লাহর রাসূলকে, আল্লাহকে বেজার করে কোনো কাজ আমার জন্য করা বৈধ হবে না। আপনারা বেজার হলেন নাকি আমার উপরে? ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, আমি যেটা বলতেছিলাম, তো সাহাবা আজমাইন যখন বা মুনাফিক এই আলোচনা শুরু করেছে, সাথে সাথেই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত দিয়া জিবরাইল আমিনকে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় তোমরা মজলিসকে প্রশস্ত করে দাও, তোমাদের ভাইয়ের জন্য মজলিসের ভিতরে জায়গা খালি করে দাও, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম,
তোমরা তাদের জন্য জায়গাকে খালি করে দাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে জায়গাকে খালি করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলাং সুজু ফাংসুজু, উঠে যেতে বলা হয়, মাজলিস থেকে উঠে যাও। এরপরে আমার মূল আয়াতের ভিতরে অংশের ভিতরে আমি প্রবেশ করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা এবার শুনে রেখো, দুনিয়ার ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মান সম্মান ইজ্জত অনেক বাড়িয়ে দিয়েছি। এদের মান সম্মান দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। এ বন্ধুরা, দুনিয়াতে আমরা মনে করি যার গাড়ি বেশি, যার বাড়ি বেশি, যে এমপি, যে মন্ত্রী, যে চেয়ারম্যান, যে মেম্বার, ক্ষমতার মালিক, তারাই বুঝি বেশি সম্মানী। না না, দুনিয়ায় গাড়ি বাড়ি মালিক হওয়ার নাম দামি না, অর্থ সম্পদ বেশি হওয়া সম্মানের লক্ষণ না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যার ভিতর আল্লাহ পাকের ভয় বেশি, তাকওয়া বেশি, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতরে দুই শ্রেণীর মানুষের মান সম্মান এবং ইজ্জতের কথা আলোচনা করেছে। এ ভাই, হে বাবাজি, হে উলামায়ে কেরাম, এখানে সাহাবী আজমান মজলিসে জায়গা খালি করে দেওয়ার সাথে এই দুই শ্রেণীর সাথে কিসের মিল? বলে মিল আছে। আল্লাহু আকবার। কিভাবে? বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, নবীর সাথে বেশি সওয়াব প্রাপ্ত হয়েছে, তারা নবীর সোহবতে থেকে তাদের ঈমান বেশি হয়েছে, তারা বেশি ইমানদার হয়েছে, এক নাম্বার। আর দুই নাম্বার, নবীর সাথে আগে সোহবতে থাকার কারণে নবীজির কাছ থেকে তারা ইলম বেশি শিক্ষা করেছে, বেশি জ্ঞানী হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে দুই শ্রেণীর মানুষের মান সম্মান এবং ইজ্জত এবং আল্লাহু আকবার সম্মানের কথা আলোচনা করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রফা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এক নাম্বার আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার। দুই নাম্বার ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করা হয়েছে, তাদের সম্মান, তাদের মর্তবা, তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বাড়িয়ে দিয়েছেন, আখিরাতেও বাড়িয়ে দিয়েছেন। কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দারাজাত। দারাজাতুন শব্দ হলো এক বচন, একটা মর্যাদা, আর দারাজাত শব্দ হলো বহু বচন। আল্লাহ পাক অনেক গুণে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা, এক নম্বর আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার, তাদের মান সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এই দোস্ত বাবেরা, ঈমানদার যিনি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়েছে, ইমানের হাকিকত নিজেদের ভিতরে বাস্তবায়ন করেছে, জীবন চলে যেতে পারে, ইমান ছাড়বে না। এ দোস্ত, জেলখানায় যেতে পারে, তারপর মালিকের সাথে শরীক করবে না। আল্লাহু আকবার। কেস খেতে পারে, আল্লাহু আকবার। ঘর ছাড়া হতে পারে দ্বীনের জন্য, ইসলামের জন্য, তারপরও দ্বীন ছাড়বে না, শরীয়ত ছাড়বে না। তারা হবে প্রকৃত ঈমানদার। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার যে ব্যক্তি একবার শুধু কলেমা পড়েছে, জীবনে একবার কলেমা পড়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জিন্দেগিতে হজ করে নাই, জিন্দেগিতে যাকাত দেয় নাই, জিন্দেগিতে একবার মালিকরে ডাকে নাই, শুধুমাত্র পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক দামি বানায় দিয়েছে। ওই যে দেখেন না, হাদিস শরীফের ভিতরে সে যুদ্ধ চলতেছে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সরকার দো আলম বলে, ওরে সাহাবীরা, তোমাদের শহীদের ভাইদের লাশকে একত্রিত করো, তাদের জানাজা পড়তে হবে, শহীদের রক্ত মাখা লাশগুলো কবরস্থ করতে হবে, শহীদের লাশদেরকে দাফন করতে হবে। সাহাবায়ে প্রস্তুতি নিতেছে,
আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে আর একটা শহীদের লাশ পড়ে আছে। সাথে সাথে সাহাবা আজমাইনকে ডেকে বলল, ও সাহাবীরা, এই যে তোমাদের আর একজন শহীদি ভাই, তার লাশকে এখানে কেন ফেলে রেখেছ? সাহাবা আজমাইন দৌড় দিয়ে আগে দেখে উনি তো সাহাবী না, উনি তো মুসলমান না। সাথে সাথে সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, তিনি তো কোনো সাহাবী না, তিনি তো কোনো মুসলমান না, তাহলে কিভাবে তার লাশকে আমরা আমাদের শহীদদের কাতারে করাবো? ও নবীজি, সে তো কাফের, কাফেরদের সাথে আপনার বিপক্ষে তরবারি ধারণ করেছিলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার কাছে আল্লাহ ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর কাছে জিবরিল আমিন পাঠাইছে, আমাকে জানিয়ে দিয়েছেন, নবীজি গো, যদি এই লোকটা কাফেরদের পক্ষ থেকে আপনার বিপক্ষে তরবারি ধারণ করার জন্য আসছিল, যুদ্ধ করতে 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 হঠাৎ করে আপনি বিশ্ব নবীর নুরানি চেহারার প্রতি নজর পড়ে যায়। আপনি বিশ্ব নবীর নুরানি চেহারার পর যখন নজর পড়ে গেছে, যুদ্ধ বাদ দিয়া আপনি নবীর নুরানি চেহারার দিকে তাকায়, আপনি নবীর চেহারা দেখে পাগল পারা হয়ে সাথে সাথে যুদ্ধের ময়দানে বলে ফেলেছে, হাযাল ওয়াজহু লাইসা বিকাযাব, এই সুন্দর চেহারাওয়ালা মানুষরা জীবনে কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। এই সুন্দর চেহারাওয়ালা মানুষটা জিন্দেগিতে আত্মীয়তার সম্পর্ককারী ছিন্নকারী হতে পারে না। এই বলে এই ব্যক্তি সাথে সাথে কলেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভারত ইরশাদ নগরের মুসলমানেরা, আমার নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর চেহারা কত সুন্দর। একজন মুসলিম নারী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এসে বলেন, ওগো আয়েশা, তোমার নবীর চেহারা কেমন? আর কেমন ছিল আমাদের পয়গম্বরের চেহারা? ইউসুফ পয়গম্বরের চেহারা কেমন ছিল? বলে কেমন? বলে ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা মিশরের নারীরা তাদের হাত কর্তন করে ফেলেছে। আর আম্মা জান আয়েশা বলে, এই মহিলা, বুঝতে পেরেছি তুমি কি বুঝাইতে চাও, তার মানে তুমি বনি ইসরাইলের নবীকে দামি বানাইতে চাও। শোনো, মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা তাদের হাত কর্তন করে ফেলেছে, আঙ্গুল কেটে ফেলেছে। আমার নবী, আপনার নবী, আমার নবী বিশ্ব নবীর চেহারা দেখা শত 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 সাহাবীরা তাদের কলিজাটা কেটে দিয়েছে, তাদের গর্দানটা পর্যন্ত যুদ্ধের ময়দানে দিয়ে দিয়েছে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালুশ শামসুস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজরে ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, পূর্ব দিগন্ত থেকে উদিত হয় দিনের বেলা, পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে আল্লাহু আকবার দুনিয়াটাকে আলোকিত করে দেয়। শোনো, আমি আয়েশার একটা সূর্য আছে, আমি আয়েশার সূর্যটা আমি আয়েশার ঘরে ঈশার নামাজের পরে উদিত। ঘটনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সুই দিয়ে কাপড় সেলাই করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেছে, আর অন্ধকারের ভিতরে বাতি নাই, সুইটা উঠাইতে পারে না। আল্লাহর হাবিব ঈশার নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকছে। যেই মাত্র ঢুকছে, ঢুকার সাথে সাথে আল্লাহর হাবিবের নুরানি চেহারার কারণে ঘরটা এমন ভাবে উজ্জ্বল হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলে, সাথে সাথে আমি আমার সুইটা উঠায় আনি। আমার দোস্ত বাবারা, হযরত হাসান হুসাইন এক করেছিলেন, আর এক ঘরে যাবে,
একার রাত আল্লাহ নবী হাসান হুসাইনকে ঘর থেকে বের করে আল্লাহর হাবিবের দুইটি এরকম ভাবে ঠোঁট দিয়ে একটু মুস্কি হাসি দিয়া একটু দাঁতটা বের করেছে। ওই দাঁতের সুন্দর আলোতে পুরা এরকম ভাবে জমিন আলোকিত হয়ে গেছে। আল্লাহর হাবিবের চেহারা দেখে ওই সাহাবী কলেমা পড়ে নিয়েছে। জীবনেও তো সাহাবী একবার আল্লাহকে ডাকে নাই, জীবনে তো কলেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে তো আল্লাহু আকবার হজ করে নাই, রোজা রাখে নাই। তারপরেও সাহাবী ঈমানদার, কলেমাওয়ালা সাহাবী, ঈমানওয়ালা সাহাবী, শহীদের কাতার থেকে সাহাবী আল্লাহর জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় দামি। এজন্য কিয়ামতের কঠিন ময়দানে হাদিস শরীফের ভিতর আসছে এক আল্লাহর বান্দার আমলনামা পরিমাপ শুরু হয়েছে। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলের পাল্লা ভারী সে জান্নাতে, আর যার গুনাহের পাল্লা ভারী সে জাহান্নামে। ওই আল্লাহর বান্দার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, আমলের পাল্লা হালকা হয়ে গেছে। এবার বান্দার জন্য ফয়সালা হয়, জাহান্নামের ফয়সালা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই ওই বান্দাকে ডাকবে, বান্দা তুমি আমার কাছে আসো। এবার বান্দা ভয়ে ভয়ে আল্লাহর কুদরতি কদমের সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন, এর বান্দা না। আল্লাহ পাক কুদরতে হাতে ছোট একটা কাগজের টুকরা আল্লাহর বান্দার হাতে দিস, এ বান্দা না, এই কাগজের টুকরাটা তোমার আমলের পাল্লা দিয়ে দাও। সাথে সাথেই আল্লাহর বান্দা মনে করে এই ছোট্ট কাগজের টুকরা দিয়ে কি হবে, আমার গুনাহের পাল্লা তো অনেক ভারী ওজন, এই সাধারণ কাগজের টুকরাটা কে কি হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহর বান্দা এবার কাগজের টুকরাটা নিজের আমলের পাল্লায় দাড়ি পাল্লার ভিতরে রাখছে। হাদিস শরীফের ভিতরে আসছে কাগজের টুকরাটা রাখার সাথে সাথে তার আমলের পাল্লা অনেক ভারী হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। এটা কি সাধারণ একটা কাগজের টুকরা, সাধারণ একটা কাগজের টুকরার মাধ্যমে এমন ভাবে আমলের পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ বলে, বান্দারে খুলে দেখো। এবার বান্দা খুলে দেখবে কাগজের টুকরার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বলে ইরশাদনগরের ভাই, এ কলিজার টুকরা যুবক, এজন্য বেশি বেশি করে কলেমার জিকির করা, বেশি বেশি করে কলেমার দাওয়াত দেওয়া, ঈমান মজবুত করা, আমল মজবুত করা। যত বাতিল আসুক, যত ভণ্ড আসুক, যত বেদাতি আসুক, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, ইসলামের পথে থাকবো, বাতিলদের সাথে আপোষ করব না। কারা কারা রাজি আছি আল্লাহকে দেখা দে। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, দোস্ত বাবারা, এটা হলো এক নম্বর। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন। কয় কিসের ইলম? কিতাবুল্লাহর ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করেছেন, হাদিসের জ্ঞান যাদেরকে দান করেছেন, ফিকহের জ্ঞান যাদেরকে দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সম্মানী করেছেন, আখিরাতেও তাদের অনেক সম্মান। এরে দোস্ত,
এজন্য আল্লাহর হাবিব বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেই মাজলিসের ভেতরে ফিকহের আলোচনা হয়, ইলমে দ্বীনের আলোচনা হয়, ওই মাজলিসের দাম এত বেশি 60 বছর নফল ইবাদতের থেকেও ওই মাজলিসের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এজন্য আল্লাহ রাসূল বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে ফিকহের জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে আলেম বানান। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে হাফেজে কোরআন বানান। ঠিক না? বাংলাদেশের জাগতিক যে শিক্ষা রয়েছে, এই শিক্ষার ভিতর আমরা জানি সবথেকে সম্মানের একটা শিক্ষা হলো বাংলাদেশের বিসিএস ক্যাডার। কথা কয় না? বলেন না? বিসিএস ক্যাডার। আমরা 5 তারিখের পরে আমরা জানতে পারলাম 1 বছর বা 2 বছরের বিসিএস ক্যাডার যারা হয়েছিল তারা টাকা দিয়ে হয়েছে। কথা গান, কথা গান, কথা গান। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা বিসিএস ক্যাডার যারা, তারাই এসিলেন্ট হয়, তারাই উপজেলা নির্বাহী অফিসার ইউনো হয়, টিওনো হয়, তারা এডিসি হয়, তারা ডিসি হয়, তারা এসপি হয়, এডিশনাল এসপি হয়। তাহলে বাংলাদেশের প্রশাসক লেভেলে একদম সর্বোচ্চ পর্যায়ে এরকম ভাবে বাংলাদেশের বিসিএস ক্যাডার ছাড়া হয় না। সেখানেও ভেজাল জনগণ, ঠিক না? কিন্তু বাংলার জমিনে দেখাতে পারবেন কোন ধনী টাকা দিয়ে তার ছেলের হাফেজ বানাইছে? দেখায় না। টাকা দিয়ে তার ছেলেকে মাওলানা বানাইতে পেরেছে? কশিন কালেও হতে পারে না। তাহলে আজকে আমরা গরিবের ছেলেরা আলেম হতে পারতাম না। কথা হয় না? গরিবের ছেলেরা মুফতি হইতে পারত না, গরিবের ছেলেরা হাফেজে কোরআন হইতে পারত না। কথা কন। যেমন বড় লোকেরা টাকার বিনিময়ে স্কুলের শিক্ষক হয়, টাকার বিনিময়ে সরকারি অফিসে চাকরি পায়, টাকার বিনিময়ে সেনাবাহিনী হয়, পুলিশের চাকরি পায়। গরিবের ছেলেদের বর্তমান চাকরি নয়। ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখছি। আমি নিজেও তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দেখি যে স্কুলের ভিতরে, কলেজের ভিতরে যখন কোনো নিয়োগ ছাড়ে শুনি 20 লাখ 25 লাখ টাকার বিনিময় নিয়োগ হচ্ছে। আমি যেহেতু হুজুর চেয়ারম্যান, টুফিওয়ালা চেয়ারম্যান, আমার আর ডাকতে কি হয় না, সাহস পায় না। আর ডাকলে চিন্তা করে আমাকে হুজুর আরো গোমর ফাঁস করাই দেবে। কথা কন, ঠিক না? এই জন্য আমার ডাকে না। আর আমি যতটুকু পারি ধর্মীয় প্রতিষ্ঠান, এমনি শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু পারি, বিভিন্ন ইউনিয়নে যত আমার ইউনিয়নের ভিতরে যত মসজিদ আছে, প্রায় 42-43টা মসজিদ আছে, আমি আল্লাহর ফজলে প্রত্যেক মসজিদের কমিটিকে ডেকে ডেকে তাদেরকে মার্সিবল দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। বেশি বাকি না ইউনিয়নে, প্রায় আমার ইউনিয়নের মসজিদগুলো আলহামদুলিল্লাহ মার্সিবল দেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ জোরে কান। এ দোস্তা, স্বাধীনতার 52 বছরের ভিতরে কেউ তো মাদ্রাসা মসজিদে দান করে নাই। কথা বলে না? যদিও কেউ 10,000 টাকা দান করছে, ওই 2 জন লোক কমিটি সভাপতি সেক্রেটারি, তারা ওই যে অফিসের খরচ আছে 5,000 টাকা খায়া লাইছে। কথা কয় না? খায়া মসজিদে দেশে 5,000। আবার অনেকে নিজেরা সভাপতি সেক্রেটারি হয়ে খায়া লাই, মসজিদে মোটেও দেয় না। আছে কি আছে না জোরে বলেন? আছে কি আছে না জোরে বলেন? এই জন্য বাংলাদেশের মসজিদ মাদ্রাসার হক আছে কিনা? বাংলাদেশের উলামা ইকরামের হক আছে কিনা? বাংলাদেশের আইম্মায়ে মাসাজিদের হক আছে কিনা? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উলামা ইকরামের মাধ্যমে বিভিন্ন সময় দোয়া করে, কিন্তু উলামা ইকরামের জন্য বাজেট হয় না। বাজেট হয় খেলে ওই যে কি খাওয়ায়, ফকির খাওয়ায়, মিসকিন খাওয়ায়। ওই আগস্টের সেই তারিখে লাখ লাখ কোটি কোটি টাকা বরাদ্দ হয়, হুজুরকে দিয়ে দোয়া করায়, কিন্তু হুজুরের জায়গাটা দেয় না।
কথা কয় না। ইমামকে সম্মান করে না, ইজ্জত করে না, নিজেরা ভাগ বটরা করে খায় হলায়, ঠিক না? এই জন্য এক শ্রেণীর মানুষ তারা চায় না আলেম ওলামা চেয়ারম্যান হোক, আলেম ওলামা এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, আলেম ওলামা এরকম ভাবে ভালো দায়িত্বে আসুক, এটা অনেকে চায় না। তারা চায় না, চোর চায় না, কারণ আলেম ওলামা এমপি মন্ত্রী হলে চোর আর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না, চাঁদাবাজ চাঁদাবাজি করতে পারবে না, জুলুমখোররা জুলুম করতে পারবে না। ঠিক ঠিক না চলে কর। আমরা স্বাধীনতার 52 বছরে দেখছি দেশ চালাছে লুটাপুটি খাই। আমরা চাই দেশের শান্তি আসুক, দেশের মানুষ নিরাপত্তার সাথে থাকুক। কারা কারা চান আল্লাহকে দেখায় দিই। ভাই আমার, যেটা বলতেছিলাম, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যাকে চান তাকে ফিকহের জ্ঞান দান করেন। কথা বলে ঠিক ঠিক না? শুধু তা নয়, লম্বা হাদিস হযরত কাসির ইবনে কায়েস উনি হাদিস বর্ণনা করেছেন। একজন ব্যক্তি বহুদূর থেকে দামেস্কে গিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু